নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে এই আমাদের লগ্ন চার্টে অবস্থিত 12টি কক্ষ, এই 12টি ভাবে কেতুর অবস্থান হলে কি কি রেজাল্ট দেয়। আপনাদের লগ্ন চার্ট খুলে আপনারা দেখতে পারেন আপনাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কেতু বসে থাকতে পারে, কারুর এখানে থাকতে পারে, কারুর এখানে থাকতে পারে, কারুর এখানে থাকতে পারে। তো আপনারা এটা থেকে মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের ওপরে কী কী ধরনের এফেক্ট কেতু ফেলছে। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে ফার্স্ট হাউস কি লুকিং, পার্সোনালিটি, অ্যাটিটিউড, আইডিওলজি, বডি, সব কিছু মেনটেনেন্স করে, তার সঙ্গে সঙ্গে মাইন্ডকেও কন্ট্রোল করে। তো এখানে থাকা কেতু কী করে? প্রথমত এখানে থাকা কেতু আপনাকে সব থেকে নেগেটিভ পয়েন্ট দিকভ্রষ্ট করে দিতে পারে, পদার্থিক জগৎ থেকে সম্পূর্ণ দিকভ্রষ্ট করে দেয়, ফলে পদার্থিক জগতে কনফিউশন তৈরি হয়। কিন্তু আধ্যাত্মিক জগতের জন্য এটা খুব ভালো। প্রচণ্ড অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ হয় যাদের ফার্স্ট হাউসে কেতু থাকে, লগ্নে কেতু থাকে, খুব অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়। এরা অকাল্ট সায়েন্স খুব ভালো করে বোঝে, এদের ভেতরে সেই ক্ষমতা আছে যাতে সে অপরের মন পড়বার মতো ক্ষমতা থাকে প্রচুর পরিমাণে। মানে কি বলবো, এতখানি স্পিরিচুয়াল পাওয়ার থাকে যে সে যে কাউকে দেখা মাত্র তাকে অ্যানালাইসিস করে নিতে পারে, বুঝতে পারে, এবং কোথাও না কোথাও ভেতর থেকে সন্ন্যাসী মানসিকতার হয়, ভেতর থেকে ভক্তিমান মানসিকতা, ভক্তির থেকে সন্ন্যাসী বিরাগী মানসিকতার হয়। কোনো কিছুর থেকে কোনো কিছু আশা থাকে না, পুরো ডিট্যাচ হয়ে যায়। লগ্নে কেতু যার বসে থাকে তার সম্পূর্ণ সব কিছু থেকে পুরো ডিট্যাচমেন্ট এসে যায়। মন মানসিকতা পদার্থিক জগতের থেকে আধ্যাত্মিক জগতের বিস্তৃতি থাকে বেশি। মাঝে সাঝে পদার্থিক জগতে যদি মন যায়ও সেখানে বিরক্ত লাগে বহু ক্ষেত্রে। এটা একটা সময় এই ধরনের অবস্থান তৈরি হয়। লগ্নে কেতু থাকলে সেই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে বিরাগী হয়, বৈরাগী ধরনের হয়, এবং সাধু প্রবৃত্তির লোকেদের সঙ্গে ওঠা বসা করতে বেশি পছন্দ করে। পদার্থিক জগৎ থেকে সে একটু দূরে থাকতেই বেশি পছন্দ করবে। যাদের দ্বিতীয় কেতু অবস্থান করে তাদের ক্ষেত্রে কি হয়? যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে সমস্যা হয়, ঠিক আছে, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে অনেক ধরনের কনফিউশনস দেখা যায়। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে কি, এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে মানে একটুখানি গুটিয়ে রাখতে পছন্দ করে বেশি। কেতু যদি যাদের দ্বিতীয়তে অবস্থান করে তারা কিন্তু নিজেকে একটু গুটিয়ে রাখে, ফলে একটু এক্সপ্রেসিভ কম হয়, ফলে তাদের উপর দিয়ে অনেক কিছু করে দিয়ে চলে যায় বা অনেক কিছু বলে দিয়ে চলে যায়। তারা তার ক্ষেত্রে কিছু বলে উঠতে পারে না, নেটওয়ার্ক এদের সেরকম একটা ভালো থাকে না, ঠিক আছে। তাদের আগে উচিত যে কোন, আর তাদের সবথেকে বড় কথা অর্থ উপার্জনের ক্ষেত্রেও এদের একটা স্বাধীনতার দরকার হয়। এরা মানে কোনো জায়গায় জব টবের ক্ষেত্রে খুব একটা যে বেশি প্রেফার করে তা নয়। এই হচ্ছে বিষয় দ্বিতীয় যদি কেতু অবস্থান করে। তৃতীয় কেতু থাকলে কি হয়? তৃতীয় কেতু থাকলে যে কোনো জিনিসকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে ভালো, আশপাশের মানুষগুলোকে প্রভাবিত করতে পারে ভালো, নিজের ভেতরে কোথাও না কোথাও একটা আধ্যাত্মিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি হয়ে থাকে, ঈশ্বরের প্রতি বা সাধু সঙ্গের প্রতি একটা আগ্রহ থেকে থাকে, দেবদ্বীজের প্রতি ভক্তিও যথেষ্ট পরিমাণে থাকে। কিন্তু এটা আর একটা বিষয় ক্রিয়েট করে, সেটা হচ্ছে কি, যে আপনার কোথাও না কোথাও ভাই বোনেদের থেকে বা আশপাশের মানুষের থেকেও বিরাগী বহু ক্ষেত্রে বানিয়ে দেয়, বিশেষত প্রতিবেশী বা রিলেটিভস এদের থেকে। তো সেই জন্য যাদের যাদের তৃতীয় কেতু অবস্থান করে বহু ক্ষেত্রে তারা নিজস্ব ঘর ছেড়ে মাঝে সাঝে বাইরে গিয়ে অবস্থান করতে বহু ক্ষেত্রে দেখা যায়। চতুর্থে থাকা কেতু কোথাও না কোথাও আপনার মাতার থেকে বিরাগ তৈরি করে। বিরাগ বলতে গেলে কি, কোথাও না কোথাও মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন বা মাতৃবিয়োগ অল্প বয়সে, এই বিষয়গুলো বহু ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে চতুর্থ কক্ষে কেতু বহু ক্ষেত্রে মানে পিতৃ সম্পত্তি থেকে বহু ক্ষেত্রে কিন্তু বঞ্চিত হয়, কিন্তু আবার বহু ক্ষেত্রে পরধন সম্পত্তি প্রাপ্তিতে আবার কিন্তু অগ্রাধিকার পেতে পারে। চতুর্থে থাকা কেতু জমি সম্পত্তির ক্ষেত্রে লাভ দিতে পারে, রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে লাভ দিতে পারে, স্বাধীন যে কোনো ব্যবসা বা স্বাধীন যে কোনো পেশার ক্ষেত্রে কেতু কিন্তু খুব আপনাকে অগ্রাধিকার দেয়, মনের কথা শুনতে পছন্দ করায় বেশি। আচ্ছা, পঞ্চমে থাকা কেতু আপনাকে গুপ্ত বিদ্যা, তন্ত্রবিদ্যা ইত্যাদিতে যথেষ্ট পারদর্শী করে। পঞ্চমে থাকা কেতু সন্তান ধারণে অনেক সমস্যা তৈরি করায়, হঠাৎ বিদ্যা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কোন বিদ্যা বা কোন জ্ঞান অর্জন করব সেই বিষয়ে প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট তৈরি হয়, মনের ভেতরে বিশাল সংকোচ তৈরি হয়, একটা বিদ্যায় মন থাকে না, এই জন্য কোনো বিদ্যা সম্পূর্ণ করা হয়ে ওঠে না বহু ক্ষেত্রে। এই ধরনের ব্যক্তিদের হঠাৎ পড়াশোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রেম সম্পর্ক হঠাৎ কেটে যায়, বন্ধুত্বের সম্পর্ক হঠাৎ ছিন্ন হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু পঞ্চমে কেতু থাকলে হয়। তো যাদের পঞ্চমে কেতু আছে অবশ্যই তাদের উচিত হবে যে তারা কোথাও না কোথাও একটা গাইনোলজিক্যাল ট্রিটমেন্ট যেন নেয় বিবাহের পর, তাহলে তাদের ক্ষেত্রে বেটার হয়। আচ্ছা, এবারে ষষ্ঠ কক্ষে কেতু কী করে? ষষ্ঠ কক্ষে কেতু শত্রুদের থেকে
অনেক ক্ষেত্রে দূরে সরিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে, অনেক ক্ষেত্রে নিজের স্পিরিচুয়াল এনার্জির থ্রুতে বা অন্তর্দৃষ্টির থ্রুতে কেতুকে এই শত্রুকে বিশ্লেষণ করে। কিন্তু একটা বিষয় মনে রাখার মতো, ষষ্ঠে কেতুর অবস্থান কিন্তু অদৃশ্য গোপন শত্রু তৈরি করে, পিঠ পিছে শত্রু তৈরি করে, কিন্তু কেতুই তাকে পরাস্ত করতে সহযোগিতা করে। এই জন্য করে, তার কারণ কি, কেতু ভেতর থেকে খুব অন্তর্দৃষ্টি দেয়, কোথা থেকে সমস্যা হতে পারে, কোথা থেকে হবে না, কোথা থেকে কি হতে পারে না হতে পারে, এই ইনটিউশনটা কেতু খুব পরিমাণে কিন্তু এনে দেয়। ফলে কি হয়, পরাস্ত করা যায় বা তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া যায়। এটা পুরোপুরি পরাস্ততার লক্ষণ নয়। কেতু যদি মানে ষষ্ঠ কক্ষে থাকে, শত্রু পরাস্ত হবে না, কিন্তু কে শত্রু সেটা উপলব্ধি হয়ে যেতে পারে, হয়ে গেলেই সরে আসতে পারে। এই হচ্ছে ঘটনা। এখানে থাকা কেতু বহু ক্ষেত্রে ডিপ্রেশন হ্যান্ডেল করতে সহযোগিতা করে, বহু ক্ষেত্রে মানসিক অবসাদ, ডিপ্রেশন, মানসিক চাপ এইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে কিন্তু কেতু এখানে সহযোগিতা করে, যদি না কোনো পাপগ্রহের সম্মুখীন হয় তো। নাহলে কিন্তু বলবো কেতু এখানে গুড। আচ্ছা, সপ্তমে থাকা কেতু কি করে? এটি খুব খারাপ, খুবই খারাপ। সপ্তমে থাকা কেতু মানে বিবাহ ভেঙে যায়, প্রেম ভেঙে যায়, বন্ধুত্ব ভেঙে যায়, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, সবার থেকে আলাদা হয়ে যায়। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সপ্তমে কেতু অবস্থান করলে হয়। কেতুর সব থেকে খারাপ অবস্থানটাই হচ্ছে এই কক্ষটা। এর থেকে খারাপ অবস্থান কেতুর কিছুই হবে না। ধরুন আপনার ওয়াইফ আছে, আপনি তার কাছ থেকে বিরাগ হয়ে গেলেন, আপনার হাজব্যান্ড আছে, তাদের কাছ থেকে বিরাগী হয়ে গেলেন, তাহলে ভাবুন কীরকম সিচুয়েশন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও বহু ক্ষেত্রে তৈরি হয়ে যায়। এটা হয়। এবার বলবো যে সপ্তমে কেতু, তো কেতু অবস্থান করে তো সবই বিরাগ না, বিরাগ নয়। বিরাগটা এই জন্যই হবে, তার কারণ সে মানুষের মনুষ্যত্ব বা আশপাশের লোকেদের সত্যতা বহু ক্ষেত্রে বুঝে যাবে। আবার বহু ক্ষেত্রে তারা সহজে মানুষের উপর বিশ্বাস স্থাপন করতে পারে না, মানে সম্পর্ক সিলেকশনের ক্ষেত্রেও না তাদের বহু সমস্যা হয়। দেখাশোনা করা বিবাহের ক্ষেত্রেও বলবো, এ মেয়ে পছন্দ নয়, ও মেয়ে পছন্দ নয়, ওর ওইটা হলে ভালো হতো, ওর সেইটা হলে ভালো হতো, শেষমেশ মনে হবে যে না, আগেরটাকে বিয়ে করে নিলেই ভালো হতো। এই ধরনের বিষয়গুলো কিন্তু তার মাথায় চলবে। পার্টনারশিপ ব্যবসা টিকবে না কোনো কিছুই। কেতু এখানে অবস্থান করলে কোনো সম্পর্ক বা সম্পর্ক জোড়ার ক্ষেত্রে কোনো কিছুই সুবিধার নয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি এইটুকুনি কথা বলবো, লাইফে ডেডিকেশন, যে কোনো ক্ষেত্রে একটা স্মার্টনেস, মানে যে কোনো জায়গায় মানে অফিসে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, একটা স্মার্টনেস বা প্রেজেন্টেশনস, যে কোনো কিছু একটা পারফেক্টলিভাবে দেওয়া, যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু কেতু এখানে যথেষ্ট পরিমাণে ঊর্জা দেয় একটা সাধারণ মানুষকে। কোথাও না কোথাও মানে পদার্থিক জগতে সফলতার ক্ষেত্রে কিন্তু একটা বলবো ভালো রাস্তা, কিন্তু পদার্থিক জগতের সম্পর্কগুলোর ক্ষেত্রে বলবো খুব খারাপ। অষ্টমে থাকা কেতু তাহলে আপনাকে কি করে? অষ্টমে থাকা কেতু কোথাও না কোথাও, এই অষ্টম কক্ষ কিসের কক্ষ? অষ্টম কক্ষ কিন্তু মৃত্যু, ভয়, রোগ, আতঙ্ক, বহু ক্ষেত্রে পূর্বজন্মের সংস্কার বা এইসব সব কিছু। তো অষ্টমে থাকা কেতু কি করে? অষ্টমে থাকা কেতু আপনার কিন্তু অকাল্ট সায়েন্সের প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট জায়গায়, গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা ইত্যাদিতে আকর্ষণ জায়গায়, ইয়োগিক সায়েন্স, অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট জাগাতে সহযোগিতা করে। অষ্টমে থাকা কেতু আপনার লংজিভিটি বাড়াতে পারে। বহু ক্ষেত্রে অষ্টমে থাকা কেতুর ফলে আপনার কিছু কিছু সমস্যাও হয়, গোপনাঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা বহু ক্ষেত্রে বেশি থাকে। অষ্টমে থাকা কেতুর ফলে আপনার কিছু কিছু হঠাৎ অ্যাক্সিডেন্ট জাতীয় ঘটনাও কিন্তু বহু ক্ষেত্রে ঘটতে পারে। এই হচ্ছে ঘটনা, কিন্তু বড় লেভেলের কিছু ঘটে না, ছোটোখাটো লেভেলের ওপর দিয়েই কিছু না কিছু ঘটে। নবমে থাকা কেতু কী করে? পিতার থেকে বিরাগ সৃষ্টি করে, ঈশ্বরের প্রতি ঝোঁক বাড়ায়, পিতার সঙ্গে ক্ল্যাশেস বাড়ায়, মতানৈক্য হয়, মানে মতবিরোধ হয়। নবমে থাকা কেতু বহু ক্ষেত্রে কি হয়, ঈশ্বরের আশীর্বাদ আসে, বহু ক্ষেত্রে সাধুসঙ্গ হয়, খুব সুন্দর স্পিকিং স্কিলস থাকে, মানুষের মনকে বোঝার ক্ষমতা ভালো মতো থাকে, দৈব গুণ থাকে, ভালো গুণগুলোকে আহরণ করবার ইচ্ছা থাকে, কিন্তু কিছুটা মেন্টাল ফ্রাস্ট্রেশনও থাকে, এটাও মেনে নিতে হবে। দশমে থাকা কেতু কী করে? দশমে থাকা কেতু একমাত্র জায়গা যেখানে কিনা কর্মক্ষেত্রে, জবের ক্ষেত্রে সব থেকে বেশি অন্তরায় হয়ে দাঁড়ায়। কেতু যাদের দশমে আছে তাদের জবের প্রচণ্ড সমস্যা হবে, জব সহজে আসবে না, জব করতে ইচ্ছা করবে না, জবে ঢুকে জব থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করবে। এখানে থাকা কেতু বহু ক্ষেত্রে আপনার ভেতরে অনেক ডাউট তৈরি করবে, সেলফ মেড ওয়ার্ক করতে সুবিধে করবে, বিশেষত একাকী যে কোনো ধরনের কাজ করা, যে কোনো প্রফেশনস করা, মানে যেখানে একাই রাজা, একাই হেড, সেই ধরনের বিষয়। বারবার কর্ম পরিবর্তন বহু ক্ষেত্রে করাতে পারে, এই হচ্ছে বিষয়। একাদশে থাকা কেতু কি আপনাকে নৈরাশ্যবাদে অবলম্বন করাতে বাধ্য করবে। নৈরাশ্যবাদ মানে কি? আর কিছু চাই না, চাওয়া সব মিটে গেছে,
বড় ভাইয়ের সঙ্গে কোথাও না কোথাও বিরাগ তৈরি হতে পারে। একাদশে থাকা কেতু বহু ক্ষেত্রে মানে জীবনে যেটা চাইবে সেটা বহু ক্ষেত্রে পাবে না, বহু ক্ষেত্রে সমস্যা হবে। কেন না, এটা আকাঙ্ক্ষা পূরণের জায়গা, আর্নিংয়ের জায়গা। বহু ক্ষেত্রে যে কোনো কিছু জায়গায় কেতু কী করে, সেসব জায়গায় নৈরাশ্যবাদ এনে দেয়, যে ও আর কিছু মনে হয় না আর হবে বলে। এই সমস্ত সমস্যাগুলো বহু ক্ষেত্রে কেতু এখানে থাকলে হয়। আর একটা বিষয় হয় কি, কোথাও না কোথাও কেতুর এখানে অবস্থান অ্যাস্ট্রোলজিতে আপনার ঝোঁক বাড়াতে সহযোগিতা করে। কোথাও না কোথাও আধ্যাত্মিক জগতেও কোথাও না কোথাও প্রবেশের ক্ষেত্রে ভালো। কেতুর যদি দ্বাদশে অবস্থান হয়, এক্সট্রা মাঝে সাঝে খরচপাতি হয়ে যায়, মাঝে সাঝে বিচার করে না যে পদার্থিক জগতে কীভাবে চলতে হয় না চলতে হয়, ব্যয় এক্সপেন্সেস অত বিচার করে চলে না, দুমদাম খরচ হয়ে যেতে পারে। আবার বহু ক্ষেত্রে কি হয়, এটা আধ্যাত্মিক মানসিকতার ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যাকডোর এনিমি ঢোকার সম্ভাবনা থাকে। ভালো মানসিকতার সুযোগ নিয়ে আপনার কোথাও না কোথাও পিঠ ছুরি মারবার প্রবাবিলিটি বা চান্সেস থেকে থাকে। তো এই হচ্ছে 12টি কক্ষে অবস্থিত কেতুর ফলাফল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন এসে থাকেন। আর যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের জন্য নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।